হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআইফ ল্যাব। আমি ফেরদৌস। আমার চ্যানেলে এতদিন আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দিয়েছি, সেগুলো হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যেন ডিজাইনকে আকর্ষণীয় করে তোলা যায়। আমরা যারা ডিজাইনার, পোস্টার করি, ব্যানার করি এবং বাংলায় কম্পোজ করে সেগুলো করি বা ইউটিউব থাম্বনেইল করি, আমাদের বিজয়ের ফন্টের চাইতে দেখা যাচ্ছে ইউনিকোডের ফন্টগুলা চুজ করলে সেগুলো একটু ফুটে ওঠে। তো যে সমস্যায় পড়েছি সেটা হচ্ছে ইউনিকোড কম্পোজ করতে গেলে ইলাস্ট্রেটরে প্রায়শই ফন্টগুলো ভেঙে যাচ্ছে বা যুক্তাক্ষর ঠিকমতো আসছে না। তো চিন্তা করলাম যে ডিজাইন সুন্দর করলেই হবে না, আমাদের প্রবলেম বা ইস্যুগুলো সলভগুলোর দিকে যাওয়া উচিত। এজন্য আপনাদের জন্য আজকে আমার ছোট্ট একটি ভিডিও। অবশ্যই না টেনে পুরোটা শেষ করবেন এবং আপনাদের সমস্যার সমাধানে আমার এই টিউটোরিয়াল। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথী করে নিবেন। ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি। অবশ্যই প্রথমে আমরা ইউনিকোড সিলেক্ট করে নিব এবং আমার এটা সিলেক্ট করা আছে। আমরা একটা কিছু কম্পোজ করে নিই, বড় করে নিই। পাচ্ছেন এই এখন প্রমোদ এর পর দেখেন বাংলাটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে। তো আমরা যারা কিবোর্ডে কাজ করে থাকি তারা আমরা এখানে কন্ট্রোল প্রেস করতে পারি, করে টাইপ মেনুতে চলে যাব। যারা কিবোর্ডে কাজ না করে অভ্যস্ত, ম্যানুয়ালি করি, তার প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গিয়ে টাইপ মেনু। দেখুন টাইপ মেনুতে এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম ল্যাঙ্গুয়েজ অপশন, এটার মধ্যে শো ইন্ডিক অপশনস, এইটা আমরা ক্লিক করে দেব। দেখেন ক্লিক করে তো ইন্ডিক অপশন ক্লিক করার পরেও ফন্ট ঠিক হচ্ছে না, যেহেতু ওকে দেইনি। ওকে দিলাম, দেখেন এখনও ঠিক হচ্ছে না। দেন আমার প্যারাগ্রাফে যেতে হবে। ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ দুটো স্টাইল থাকে। আমরা প্যারাগ্রাফের এখানে যাব। তারপর এই যে ড্যাশ লাইন এই যুক্ত, এখানে আমরা মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার, মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার, এইটা সিলেক্ট করে দেখেন ঠিক হয়ে গেছে। এখানে আমার বানান তখন বোঝা ছিল না, এজন্য মদ হয়ে গেছে। মোদের গরম মোদের আশা, আমারই বাংলা ভাষা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এখন আমাদের আর ইউনিকোডে কম্পোজ করতে কোনো সমস্যা হবে না। আমরা যে কোনো ফন্টে আমরা কনভার্ট করলে আমাদের ফন্টগুলো আর নষ্ট হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের যদি আমার প্রবলেম সলভিং ইস্যুটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন একটি ভিডিওতে এবং অন্যদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে আমন্ত্রণ